আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে থেকে ফিলিপাইনে আমাদের 2 সপ্তাহের একটা সুন্দর জার্নি শুরু হতে যাচ্ছে। প্রায় ৭,৫০০-এর উপরে আইল্যান্ড, বিউটিফুল মাউন্টেন্স, হোয়াইট বিচেস, স্যান্ডবার, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, ছোট বড় লাগুন এসব নিয়ে কিন্তু খুব সুন্দর এই দ্বীপরাষ্ট্রটা। এখানে আপনারা স্কুবা ডাইভিং থেকে শুরু করে স্নরকেলিং সব কিছুর এক্সপিরিয়েন্স নিতে পারবেন। হানিমুনের জন্য কিন্তু চমৎকার একটা ডেস্টিনেশন হতে পারে এই ফিলিপাইন। এশিয়ানদের পাশাপাশি আমেরিকান ইউরোপিয়ানদের মাঝেও কিন্তু এই ফিলিপাইন খুবই পপুলার। এখানে নেচারে এত রকমের ভ্যারাইটি পাবেন, আপনার মনে হবে যে এই ফিলিপাইন একটা পারফেক্ট প্যাকেজ ফর ভ্যাকেশন। আমরা আমাদের ফুল 14 দিনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে আমরা কোথায় কোথায় গেলাম, কী কী খেলাম, কেমন আমাদের এক্সপিরিয়েন্স হলো সব কিছু। সো জার্নিটা শুরু করা যাক। আমরা আমাদের জার্নিটা শুরু করছি চায়নার গোয়াংজু থেকে। গোয়াংজুতে আমরা আমাদের পার্সোনাল কাজে 3 দিন স্টে করেছিলাম। এরপর এখান থেকে আমরা ম্যানিলার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। ঢাকা থেকে ফিলিপাইনে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, তাই আপনাদেরকে চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা থাইল্যান্ড থেকে ট্রানজিট ফ্লাইট নিয়ে আসতে হবে। তবে আমার মনে হয়েছে চায়না থেকে যদি আপনারা আসেন, মানে চায়না ট্রানজিট নিয়ে যদি আসেন, তাহলে ফ্লাইট ডিউরেশনটাও কম হবে এবং লেওভার টাইমটাও কম হবে। এবং আমি যখন কস্ট কম্পেয়ার করে দেখেছি তখন আমার কাছে মনে হয়েছে চায়না থেকে আসাটাও বেশ এফিশিয়েন্ট হবে। আমরা চায়না সাউদার্ন এয়ারলাইন্সে টিকিট কেটেছিলাম। আপনারা যদি 1 মাস আগে টিকিটটা কাটেন তাহলে পার পারসন আপ ডাউন কস্ট, আপনাদের রাউন্ড টিকিটের যে কস্ট সেটা পড়ে যাবে প্রায় 50,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে। আর আপনারা যদি জাস্ট ফ্লাইটের 1 উইক আগে টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু কস্টটা আরও অনেক বেশি পড়বে, 80 থেকে 90,000 টাকাও পড়তে পারে। তাই একটু সময় হাতে নিয়ে প্ল্যানটা করলেই বেটার হবে। আর এখানে আমরা বায়ুন এয়ারপোর্টে আছি, গোয়াংজুর বায়ুন এয়ারপোর্ট এটার নাম। এখানে লেওভার টাইমে আপনারা রেস্ট নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে অপশনস পাবেন, মানে রেস্ট নেওয়ার জায়গা পাবেন, খাবারের অপশনসও আছে। সো এটা হচ্ছে একটা রেস্টিং এরিয়া, এখানে অনেকেই ঘুমিয়ে যাচ্ছে, খুব কমফোর্টেবল চেয়ারও ছিল। আমরা আমাদের চেক ইন শেষে আমাদের বোর্ডিং গেটের কাছে এসে ওয়েট করছিলাম বোর্ডিংয়ের জন্য। কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইটটা 8টার দিকে ছিল, সকাল 8টায়, যেটা ম্যানিলা পৌঁছাতে 10:50-এর মতো বেজে যাবে। আর আমাদের টিকিটটা ওরা আপগ্রেড করে দিয়েছিল ইকোনমি থেকে প্রিমিয়াম ইকোনমিতে, কারণ যাদের ইকোনমিতে টিকিট শেষ হয়ে গিয়েছিল। সো আমরা আমাদের সিটে বসে নিলাম আর উইন্ডো সিটে বসেছিলাম। সো সুন্দর মেঘ দেখতে দেখতে আমরা ম্যানিলাতে পৌঁছে গেলাম। ল্যান্ড করার পরপরই আমরা ইমিগ্রেশন কাউন্টার থেকে আমাদের ইমিগ্রেশনটা শেষ করে নিই। ইমিগ্রেশনটা খুবই স্মুথলি হয়েছিল, আমাদেরকে তেমন কোনো প্রশ্ন করেনি, জাস্ট আমাদের রিটার্ন টিকিটটা দেখতে চেয়েছিল। মিনিট খানেকের মাথায় আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে আমরা লাগেজ বেল্টের দিকে চলে এসেছি। সো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা আমাদের লাগেজ বুঝে পাই। লাগেজ বুঝে পাওয়ার পরে আমরা প্রথম কাজ থাকে আমাদের মানি এক্সচেঞ্জ করে নেওয়া। আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ডলার নিয়ে এসেছিলাম, কারণ ফিলিপাইনে কার্ড পেমেন্ট সব জায়গায় নেওয়া হয় না, স্পেশালি আইল্যান্ডগুলোতে একদমই নেওয়া হয় না, নিলেও সেখানে 5 থেকে 10% এক্সট্রা চার্জ করে। সো আপনারা যথেষ্ট পরিমাণে ডলার বা ইউরো নিয়ে আসবেন। আর এয়ারপোর্টে আপনারা ভালো এক্সচেঞ্জ রেট পেয়ে যাবেন। চেষ্টা করবেন ম্যানিলা থেকে বা এয়ারপোর্ট থেকেই আপনারা যথেষ্ট পরিমাণে মানি এক্সচেঞ্জ করে নিতে, কারণ অন্যান্য আইল্যান্ডে এক্সচেঞ্জ রেট একটু কম পাবেন। তো মানি এক্সচেঞ্জ করার পর প্রথমেই আমরা একটা সিম কিনে নেই। আমরা পুরো ট্রিপের জন্য একটাই সিম কিনে নিয়েছিলাম, সেটা 15 দিনের প্যাকেজ ছিল, 90 জিবির মতো। তো ওটা আমাদের 2000 পেসো পড়েছিল, বাংলাদেশি টাকার প্রায় 4,000 টাকার উপরে। এরপর আমরা একটা গ্র্যাব কল করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের হোটেলটা ছিল এরমিতাতে। আপনারা আপনাদের ফোনে গ্র্যাব অ্যাপটা আগে ইনস্টল করে নেবেন। এটা সাউথ ইস্ট এশিয়াতে খুব পপুলার একটা অ্যাপ, অনেকটা উবারের মতো। সো আমাদের হোটেল যেহেতু এরমিতাতে ছিল, আর এরমিতা নিয়ে একটু বলে নেই, ম্যানিলাতে ট্যুরিস্টদের জন্য থাকার জন্য 2টা প্লেস খুব পপুলার, একটা হচ্ছে মাকাতি আর একটা হচ্ছে এরমিতা। আমরা এরমিতাটা এবার চুজ করি, কারণ হচ্ছে এরমিতা থেকে যে টুরিস্টিক প্লেসগুলো আছে যেমন ইন্টারমোরাস, ম্যানিলা বে, এগুলো সবই ওয়াকিং ডিস্টেন্সে।
আর একটু লেট ব্যাক জায়গা, সো আমাদের মনে হচ্ছে এটা আমাদের জন্য কনভিনিয়েন্ট হবে, তাই আমরা এরমিতাতে হোটেলটা বুক করি। আর আরেকটা প্লেস যেটা হচ্ছে মাকাতি, সেটা অনেকটা হ্যাপেনিং অনেক ক্রাউডেড একটা প্লেস। আর ওখানে অনেক ধরনের বার পাবেন, অনেক ফুড অপশন পাবেন, অনেক পার্টি প্লেস, প্লাস ওখানে অনেক শপিং মলসও আছে। সো যারা ওই ধরনের হ্যাপেনিং প্লেস পছন্দ করেন তারা মাকাতিতে থাকতে পারেন। ম্যানিলা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা শহর, এখানে কিন্তু আপনি সব কিছু পাবেন। এটা কিছু কিছু পার্ট আপনি দেখবেন একটু ঢাকার মতো, একটু সেমি ডেভেলপড, একটু নোংরা, আবার কিছু কিছু জোন থাকবে আপনার খুবই পশ, খুবই ওয়েল ডেভেলপড, বড় বড় টাওয়ার্স বিল্ডিংস আছে, অনেক শপিং প্লেস আছে, এরকম অনেক এন্টারটেনমেন্টের অপশনস পাবেন, এরকম অনেকগুলো জায়গা। আমরা এখন ম্যানিলা বে রোড ধরে আগাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলের নাম হচ্ছে ম্যানিলা বে ভিউ পার্ক হোটেল। তো এখানে যারা সিটিতে থাকে বা এই এরমিতার দিকে স্টে করতে আসে, তাদের জন্য সকালে বা বিকালে হাঁটার জন্য এই বেটা খুবই কাছে। আপনার এই রোড ধরে এগিয়ে গেলেই আপনারা বের যে মেইন স্পটটা সেটা পেয়ে যাবেন। তো এই যে আমাদের হোটেলে আমরা চলে এসেছি, এখন আমাদের চেক ইন প্রসিডিউরটা চলছে, আমার হাজব্যান্ড সেই প্রসিডিউরটা কমপ্লিট করছে। এর মধ্যে আমি একটু লবিটা ঘুরে দেখছি। আর আরেকটা জিনিস বলে নেই, এই ম্যানিলাতে যে হোটেলগুলো থাকে বেশিরভাগ হোটেলে কিন্তু একটা সেফটি ডিপোজিট রাখতে হয়, এক এক হোটেলের পলিসিতে এক এক রকমের। এখানে আমরা 2000 টাকা 2000 পেসো সেফটি ডিপোজিট করেছিলাম। তো এরপর আমরা আমাদের রুমে ঢুকে পড়েছি, যেহেতু বেশ টায়ার্ড ছিলাম। তো রুমটা একটা গ্লেন্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা বেসিকের মধ্যে খুব ভালো একটা রুম, সব ধরনের অ্যামিটিস আছে, খুবই ক্লিন। আমরা জানুয়ারি মাসে এসেছি, এখানে জানুয়ারি মাস কিন্তু ফিলিপাইনে ট্রাভেলের জন্য একটা হাই সিজন। সো এখন স্বাভাবিকভাবেই সব কিছুর রেট একটু বেশি থাকবে। এমনি নর্মাল সময়েও তুলনামূলকভাবে ম্যানিলাতে বা পুরো ফিলিপাইনেও আমার কাছে একটু কস্ট একটু বেশি মনে হয়েছে রুম রেটের ক্ষেত্রে। সো আমি অন্যান্য সময় যেহেতু সার্চ করে দেখেছি, আর এখন যেহেতু হাই সিজন, এখন তো একটু বেশি হবেই। এখানে রুমে এমিনিটিস সব কিছুই প্রপারলি দেওয়া ছিল, এটাই সবচেয়ে বড় কথা। কোনো কিছুর কোনো কমতি ছিল না যে এটা মিসিং বা ওটা নেই। সো হ্যাঙ্গার থেকে শুরু করে হেয়ার ড্রায়ার, এক্সট্রা স্যান্ডেল, এক্সট্রা পিলো সব কিছুই দেওয়া ছিল। আমাদের থাকতে কোনো অসুবিধা হয়নি। আমরা 2 রাতের জন্য এটা বুক করেছিলাম, পার নাইট আমাদের কস্ট পড়েছিল 5500 টাকা। এটা ব্রেকফাস্ট সহ ছিল। রুমটা যথেষ্ট পরিমাণে স্পেশিয়াস। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে হেয়ার ড্রায়ারটা ছিল, যেটা পেয়ে আমার হাজব্যান্ড খুবই খুশি হয়ে গিয়েছিল। এছাড়াও 2টা কমপ্লিমেন্টারি ওয়াটার ছিল, যেগুলো বেসিক্যালি হোটেলগুলোতে থেকে থাকে। আর এই হোটেল রুমটার সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে ছিল হচ্ছে এটার ভিউটা। আমি এখন পর্দা খুলে ভিউটা দেখিয়ে দিচ্ছি। গ্লাসটা যদিও একটু ঘোলা ছিল দেখে ছবিতে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে আমি কিন্তু সামনাসামনি দেখলাম যে ম্যানিলা বেটা খুবই ক্লিয়ার দেখা যায়। সো জাস্ট কয়েক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমি ম্যানিলা বেতে পৌঁছে যাব। এই ভিউটার জন্যই আর এই লোকেশনটার জন্যই আমার এই হোটেলটা নেয়া। সো এটা খুব গুড ডিল ছিল। তো চেক ইন করতে করতে আমাদের দুপুর 1টা বেজে যায়। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি আশেপাশের এরিয়াটা ঘুরে দেখার জন্য, যে এখানে কী ধরনের শপ, কী ধরনের রেস্টুরেন্ট আছে। তো আশেপাশে ঘুরতে ঘুরতে আমরা ম্যানিলা বে রোডের দিকে চলে যাই। এটা হচ্ছে ম্যানিলা বে রোড। এই রোড দিয়ে সোজা আগালেই একদম আমরা ম্যানিলা বেতে পৌঁছে যাব। সো এর একপাশে আছে একটা রিজাল পার্ক হোটেল। এই হোটেলটা খুবই এখানকার পপুলার একটা হোটেল। আমি আগে দেখেছিলাম আগোডাতে, খুবই সুন্দর একটা হোটেল, খুবই ওয়েল ফ্যাসিলিটেড একটা হোটেল। এটার কস্টিং অনেক হাই। এই রোড ধরে আগাতে আগাতে আমরা একটা বে ভিউ রেস্টুরেন্টে চলে আসি। এই রেস্টুরেন্টটা একদম ম্যানিলা বের ওপরেই আছে, এটা একটা ফ্লোটিং রেস্টুরেন্ট। তো চিন্তা করলাম যে এখানে আমরা আমাদের লাঞ্চটা আজকে সেরে নিব। আর যেহেতু লাঞ্চের টাইমটা অনেক লেট হয়ে গেছে, আমরা আজকে সানসেটটাও এখানে এনজয় করব। খুবই চমৎকার ছিল এই জায়গাটা। আর আমি এখানে কিছু ফুড অর্ডার করেছিলাম, সেই ফুডগুলো আউটস্ট্যান্ডিং ছিল। আমি এখানে প্রথমেই অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম, তারপর খাওয়ার পরে আরও কিছু ছবি তুলে নিয়েছিলাম। খুব সুন্দর একটা বিকেল এখানে স্পেন্ড করা গিয়েছে। ফিলিপাইনে ট্রাভেলের জন্য বেস্ট সময় হচ্ছে ডিসেম্বর টু এপ্রিল। এখন ড্রাই সিজন থাকে আর ওয়েদারটাও খুব চমৎকার থাকে।
আমরা যখন বিকালে এখানে বসেছিলাম তখন ওয়েদারটা খুবই প্লেজেন্ট ছিল। আমাদের প্রায় দুই ঘন্টা একদম চোখের নিমেষে মনে হয় চলে গিয়েছে। তারপর আমাদের খাবার চলে আসে। আমরা এখানে একটা ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, ফ্রাইড রাইস নিয়েছিলাম আর চিকেনের একটা আইটেম নিয়েছিলাম। এই সবগুলো খাবারের কষ্ট আমাদের 1200 পেসোর মতো পড়েছিল। তবে খাবারের কোয়ান্টিটি অনেক হিউজ ছিল। এটা আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, তারপরও আমাদের দুজনের জন্য অনেক বেশি হয়ে গেছিলো। তিনজনে অনায়াসে এটা শেয়ার করে খেতে পারে। আর টেস্টও খুবই চমৎকার ছিল। আমি এই রেস্টুরেন্টটা অবশ্যই রেকমেন্ড করবো। আপনারা যদি কখনো ম্যানিলায় যান, ম্যানিলা বে ভিউ এই রেস্টুরেন্টটাতে আপনারা ঘুরে আসতে পারেন। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সানসেট আমি এখানে বসে এনজয় করছিলাম। সময় গড়িয়ে কখন বিকেল থেকে সন্ধ্যায় নেমে আসছিল যেন টেরই পাচ্ছিলাম না। খুবই সফট একটা বিকেল ছিল সেটা। ওখানে আরও অনেক ট্যুরিস্ট ছিল, তবে জায়গাটা একদমই ক্রাউডেড লাগছিল না। এরপর আমরা এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা গ্র্যাব কল করি। আমরা যাব হচ্ছে এখন SM মল অফ এশিয়া, যেটা ফিলিপাইনের সবচেয়ে বড় একটা শপিং মল। এখানে যেতে আমাদের হোটেল গ্র্যাব কস্ট পড়েছিল ম্যানিলা বেভিউ রেস্টুরেন্ট থেকে, মানে বেভিউ যে রোডটা সেখান থেকে আমাদের কস্ট পড়েছিল 312 পেসো। এই শপিং মলটাতে আপনি সব ধরনের সব রকমের জিনিসপত্র পেয়ে যাবেন। আমি প্রথমে গিয়েই ওয়াটসনে ঢুকে পড়েছিলাম, যদিও আমি ওয়াটসন থেকে কিছু কেনা হয়নি। তারপর এখানে আপনার আইকিয়া থেকে শুরু করে ওয়াটসন সব কিছুই আপনারা পেয়ে যাবেন। অনেক বড় বড় ব্র্যান্ডের জিনিসও পেয়ে যাবেন, নন ব্র্যান্ডের জিনিসও পেয়ে যাবেন। তো আর ছবি তোলার জন্য এখানে খুব চমৎকার চমৎকার স্পট আছে। এই মলটা দেখে আমার অনেক দাঁড়িয়ে ছবি তুলে নিলাম মনে হচ্ছিল, কারণ যমুনা ফিউচার পার্কটা আমি কখনো একবার ঘুরে শেষ করতে পারিনি। আর এটা তো প্রশ্নই আসে না, আমি প্রায় 3 ঘন্টার মতো ঘুরেছিলাম, তাও আমি মনে হচ্ছে একটা পার্টও ঘুরে শেষ করতে পারিনি। আপনারা যারা মেকআপ লাভার তারা কিন্তু এখানে নার্স থেকে শুরু করে মার্ক জ্যাকব, ম্যাক, শ্যানেল, ল্যানকাম এরকম অনেক ব্র্যান্ডের অনেক ছোট ছোট আউটলেট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ট্রায়াল দিয়ে সোয়াচ করে অনেক কিছু কিনতে পারবেন। তবে আমার কাছে এখানকার প্রাইস খুব একটা কম মনে হয়নি, মানে হাই এন্ড ব্র্যান্ড হিসেবেও এটার প্রাইস আমার কাছে আরও অনেক বেশি লেগেছে, যেটা আমি অন্যান্য জায়গায় থাইল্যান্ড বা মালয়েশিয়া একটু কম পেয়েছি। তারপর আমি এখানে আরেকটা শপে চলে আসলাম। এখানে অনেক পার্লের কালেকশন ছিল, আর এই পার্লগুলো হচ্ছে রিয়েল। ফিলিপাইনে একটা জিনিস দেখবেন, সব জায়গায় অনেক ধরনের পার্লের বেচাকেনা হয়, তবে সব পার্ল কিন্তু রিয়েল না। এখানে রিয়েল আর ফেক মিলানো থাকে। সো যাদের পার্ল সম্পর্কে আইডিয়া ভালো আছে, আসল নকলের চেনা থাকে, তারা এখান থেকে পার্ল কিনে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা ভালো প্রাইসে কিনতে পারবেন, তবে রিয়েল পার্ল বুঝে নিতে হবে নিজ দায়িত্বে। যাই হোক, ঘোরাঘুরি এক পর্যায়ে এসে আমার একটু ডেজার্ট খেতে মন চাইলো। তো কোথায় খাবো এটা ভাবতে ভাবতে আমার চোখের সামনে চলে আসলো সিনাবন। আমি ঢাকায় দেখেছি, তবে আমার ঢাকায় খাওয়া হয়নি, তাই আমি এখানে অর্ডার করে নিলাম। আমি 2 ফ্লেভারের 2টা সিনাবন নিয়েছি। এটা আমাদের 200 পেসো পড়েছিল। আমার কাছে টেস্ট খুবই ভালো লেগেছে, তবে মিষ্টিটা আর একটু বেশি মনে হয়েছে। যাই হোক, এটা হয়তো সবার কাছে একটু ব্যালেন্স লাগবে, আমি একটু মিষ্টি কম খাই। এনিওয়ে, এরপর চলে আসলাম আমার ফেভারিট শপ আইকিয়াতে। পৃথিবীর যে দেশেই আইকিয়া থাকে, আমি যদি সেই দেশে ভ্রমণ করি অবশ্যই আমি আইকিয়াটা ভিজিট করব। তবে এই আইকিয়া থেকে আমার তেমন কিছু শপিং করা হয়নি, কারণ আমি অনেক সিমিলার জিনিসই মালয়েশিয়া থেকে অনেক অনেক পরিমাণে কিনে নিয়ে গিয়েছিলাম। আর এবার আমার লাগেজ অ্যালাউন্স কম, প্লাস আমাকে এই ট্রিপ থেকে অনেকগুলো আইল্যান্ড হপিং করতে হবে, অনেক জায়গায় যেতে হবে, যেখানে আমার এত লাগেজপত্র নিয়ে ঘোরাঘুরি সম্ভব না। তাই খুবই বুকে কষ্ট নিয়ে আমি এই আইকিয়াটা লিভ করি। জাস্ট দেখে দেখে আমার মনটাকে সান্ত্বনা দিতে হয়। আপনাদের যাদের
ঘোরাঘুরির দিকে ম্যানিলা লাস্ট অপশনে থাকবে, তারা ম্যানিলার এই আইকিয়া থেকে কেনাকাটা করতে পারেন। এছাড়া অন্য দেশের অন্য আইকিয়া থেকে অনেক কিছু কিনতে পারেন। এখানে খুবই রিজনেবল প্রাইসে ঘর সাজানোর, ঘরের যে কোনো জিনিস আপনারা পেয়ে যাবেন। আর বাংলাদেশে আইকিয়ার ছোট্ট একটা ভার্সন পেয়ে যাবেন আমাদের সেমন্তিতে। এখানে অনেকগুলো জার দেখছিলাম, এই জারগুলো স্টোর করার জন্য খুবই বেস্ট হয়। সো আপনারা এই ধরনের জার, তারপর কিছু ফটো ফ্রেম এগুলোও দেখতে পারেন। আমি এখানে অনেক ধরনের কাঠের বোলও দেখছিলাম, এগুলো দেখে দেখে খুব মন খারাপ হচ্ছিল, কারণ কিছুই নিতে পারবো না। শুধু আইকিয়া ঘুরে ঘুরেই আপনার মনে হবে এক বেলা চলে গেল। তো আর কিছু ঘুরে দেখার সময় পাচ্ছিলাম না, প্রায় ক্লোজিং টাইম হয়ে যাচ্ছিল, আমাদের প্রায় 9:30 বেজে যাচ্ছিল। আর SM মল অফ এশিয়াটা এত বড়, এটা পৃথিবীর 6th লার্জেস্ট শপিং মল। সো এটা ঘোরা আমার পক্ষে সম্ভব না, আমি মনে হচ্ছে না একটা পার্টও ঘুরে কমপ্লিট করতে পেরেছি। আরও বিশাল হিউজ এরিয়া জুড়ে এই মলটা। তো যাই হোক, আমি অ্যারাউন্ড 9:30টার দিকে আমার হোটেলের উদ্দেশ্যে রওনা করি। তখন একটা গ্র্যাব কল করেছিলাম, গ্র্যাবে আমাদের প্রায় 245 পেসোর মতো রিটার্নের জন্য পড়েছিল। তো তখন একদমই রাস্তায় জ্যাম ছিল না, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের হোটেলে ব্যাক করি। সো এটাই আমাদের ম্যানিলাতে ফার্স্ট ডে ছিল, খুবই চমৎকার একটা দিন আমরা স্পেন্ড করেছি। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, যেন ফিলিপাইনের এরপর নতুন নতুন যে ব্লগগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব সেগুলো যেন আপনারা কুইক দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।